Hello students, welcome to the session, welcome to Adda 24/7 official Bengali channel. তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি তোমাদের সাথে অরিন্তিকা ম্যাম, যার সাথে তোমাদের দেখা হয় সোম থেকে শুক্র ঠিক বিকেল 3টের সময়, এবং সেখানে আমি তোমাদের জিকে জিএস এর কোয়েশ্চেন আনসার আলোচনা করে থাকি। এখন যেরকম গ্রুপ সিডির একটা স্পেশাল সিরিজ আমি নিয়ে আসছি, কিন্তু তোমরা যারা গ্রুপ সিডির পরীক্ষা টার্গেট করছো তারা তো ফর্ম ফিল আপ অলরেডি শুরু করে দিয়েছো। পরীক্ষার সামনে রয়েছে, তোমাদের কাছে প্রচুর ডিমান্ড ছিল যে ম্যাম যদি একটু টপিক বেসড ক্লাস আনা যায়, তো সেই জন্য আমি ডিসাইড করেছি যে একটা ছোট্ট ছোট্ট টপিক আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসবো এবং সেগুলোর উপরে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে একটা ছোট্ট সেশনের মধ্যে তোমাদের সাথে সেগুলো আমি পুরোটা ডিসকাস করে দেবো, এবং একদমই প্রিসাইজ ওয়েতে ডিসকাস করব যে ওই পুরো বড় টপিকটা তোমাদের ছোট্ট করে 10 থেকে 15 মিনিটের মধ্যে যাতে রেডি হয়ে যায়। তো এইভাবেই এক্সাম ওরিয়েন্টেড ভাবে তোমাদের স্পেসিফিক্যালি সেই টপিক বেসড ক্লাস আমি নিয়ে চলে এসেছি, যেখান থেকে তোমরাও এমসিকিউ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারবে, তোমাদের সেই টপিক সম্বন্ধে একটা পুরো স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে, এবং সেশনটা যদি পুরোটা দেখো তাহলে বুঝতেই পারবে যে কতটা ভালোভাবে এই সেশনের মধ্যে দিয়ে একটা গোটা টপিক শেষ হচ্ছে। এবং আজকে শুরুর দিনই প্রথম যে টপিকটা আমি তোমাদের জন্য এনেছি, মডার্ন হিস্ট্রির একটি অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে সমস্ত পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে, সেটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যাবতীয় যা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে আজকে সমস্ত কিছু নিয়ে আলোচনা করে দেবো। তো চলো শুরু করছি আজকের ক্লাস, এগিয়ে যাই। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে আমাদের, Who presided over the first INC session in 1885? খুব কমন কোয়েশ্চেন, যেটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, সে তুমি সেন্ট্রালের এক্সাম দাও, স্টেটের এক্সাম দাও। তো 1885 সালে প্রথম আইএনসি অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? তো এটা হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেন সেটা। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই জানো WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। তো আমরা একটুখানি জেনে নিই যে কি ঘটেছিল বিষয়টা। দেখো আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। তো আমরা একটুখানি জেনে নিই যে কি অ্যাকচুয়ালি বিষয়টা ঘটেছিল। রাষ্ট্রপতি ছিলেন আমাদের উমেশ চন্দ্র ব্যানার্জি সেই অধিবেশনে, এবং সেখানের বছর যদি আমাদের জানতে চাই তো 1885 সালে এই অধিবেশনটা হয়েছিল, এবং এটা কোথায় সংগঠিত হয়েছিল? বম্বেতে, যেটা হলো গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। আমি লিখে দিচ্ছি, এরকম ভাবে একটা যে কোনো টপিক নিয়ে আমি 10 মিনিটের শো আনবো, যেখানে তোমাদের পুরো টপিকটা পুরোভাবে তৈরি হয়ে যাবে। এখানে কতজন ডেলিগেট ছিলেন বা কতজন প্রতিনিধি ছিলেন? 72 জন প্রতিনিধি ছিলেন। এই অধিবেশনের ভূমিকা হিসেবে কি ছিল? জাতীয় ঐক্য প্রচার করা এবং কুসংস্কার দূরীকরণের মতো এই আইএনসির প্রধান লক্ষ্যগুলো এই প্রথম এই সভাতে সংজ্ঞায়িত করা হয়েছিল। তো এক একটা সেশনের এক একটা লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। এই যে ফার্স্ট সেশন ছিল তার এটাই লক্ষ্যমাত্রা ছিল, যেখানে সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা কথা বলে দিই, এই যে 1885 সালে আইএনসি তৈরি হয়েছিল বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছিল, তার এস্টাবলিশমেন্ট যিনি করেছিলেন, অর্থাৎ এস্টাবলিশড বাই যদি আমাদের বলে, তাহলে উত্তর কি হয়ে যাবে? A.O. হিউম, তিনি তৈরি করেছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে এবার আমরা এগিয়ে যাই। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে চলো দেখে নি। At which session were the 4 resolutions Swaraj, স্বদেশী, বয়কট, ন্যাশনাল এডুকেশন এইগুলোকে অ্যাডপ্ট করা হয়েছিল? কোন অধিবেশনে এই 4টে প্রস্তাবকেই গৃহীত করা হয়েছিল? তো তোমরা একটুখানি আনসার দেওয়ার টাইম নাও, আমি তারপরে তোমাদেরকে সঠিক উত্তরটা জানিয়ে দেব। তো চলো জেনে নিই আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে। অপশন বি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ 1906-এ যে ক্যালকাটা অধিবেশন হয়েছিল সেখানে এই 4টে যে প্রস্তাব সেটা গৃহীত হয়েছিল। কি কি সেটা? স্বরাজ, স্বদেশী, বয়কট এবং জাতীয় শিক্ষা। ওকে, তো আমরা প্রত্যেকেই জানি 1905-এর যে টাইমটা, সেই টাইমে আমাদের বঙ্গভঙ্গ শুরু হয়।
এবং লর্ড কার্জনের যে সময়, সেই সময় আমাদের বঙ্গভঙ্গ শুরু হয় এবং তার পরের বছরই যে সেশনটা হয়েছিল 1906 সালের ক্যালকাটা সেশন, সেখানেই কিন্তু স্বরাজ, স্বদেশী, বয়কট এবং জাতীয় শিক্ষা এই চারটে প্রস্তাব আইএনসির তরফ থেকে গ্রহণ করা হয়েছিল। তো আমরা আরেকটুখানি ডিটেলে জেনে নিই যে কি ব্যাপারটা ঘটেছিল। দেখো, সেই সময় মধ্যপন্থী এবং চরমপন্থী এই দুটো ভাগে কংগ্রেস ভেঙে পর্যন্ত গেছিল। দাদাভাই নওরোজির নেতৃত্বে হয়েছিল এই অধিবেশন, যেখানে 1906 সালের অধিবেশনে 4 দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল স্বরাজ অর্থাৎ সরকার, নিজের সরকার গড়ে তুলতে হবে, স্বদেশী অর্থাৎ নিজের, তোমরা প্রত্যেকেই জানো যে এই বঙ্গভঙ্গের সময় স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল, তো সেই স্বদেশী, তারপর বয়কট, যা কিছু বিদেশি বস্ত্র, বিদেশি যা কিছু পরিধান, সমস্ত কিছুকে বয়কট করতে হবে, এবং জাতীয় শিক্ষা, ন্যাশনাল এডুকেশনকে আরো বেশি করে বাড়াতে হবে। এই বিষয়গুলোর ওপরেই কিন্তু 4টে কর্মসূচি নেওয়া হয়েছিল আইএনসির তরফ থেকে। পিটিশনের বাইরেও এই উদ্দেশ্যগুলোকে প্রসারিত করেছিলেন এই মানুষটার দ্বারা, এগুলো সংগঠিত হয়েছিল। দাদাভাই নওরোজি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি বলে দিই, এই সময় দাদাভাই নওরোজির আরেকটা বই বেরিয়েছিল, সেই বইটা হলো পভার্টি অ্যান্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এবং এই যে বইটা বেরিয়েছিল, এই বইটা কোন তোমার উদ্দেশ্যকে নিয়ে বেরিয়েছিল বা এই বইটার যে থিম ছিল সেটা কি ছিল? বইটার থিম হিসাবে ছিল হচ্ছে ড্রেন অফ ওয়েলথ, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার যে সমস্ত সম্পত্তি বিদেশে বা ইংরেজদের দ্বারা লন্ডনে ড্রেন হয়ে যাচ্ছিল, সমস্ত সম্পত্তি বেরিয়ে যাচ্ছিল, সেইটার এগেনস্টে বা সেইটাকে হাইলাইট করেছিলেন দাদাভাই নওরোজি, যাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। তো একটা কোয়েশ্চেন থেকে আমরা এতগুলো ইনফরমেশন একসাথে জেনে নিলাম। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে? দ্য কংগ্রেস স্প্লিট বিটুইন মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট, এটা কত সালে ঘটেছিল? ক্যালকাটা অধিবেশন 1906, এলাহাবাদ 1888, সুরাট 1907 নাকি লখনৌ 1916? তো আমাদের যে চরমপন্থী এবং মধ্যপন্থী এই দুটো ভাগে কংগ্রেস যে ভেঙে গিয়েছিল, এটা প্রমিনেন্টলি কোন অধিবেশনে সংঘটিত হয়েছিল? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সুরাট অধিবেশন। তাহলে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা ঘটছে। 1905 থেকে শুরু করে 1906-তে গিয়ে আমাদের 4 দফা কর্মসূচি নেওয়া হলো, 1907-এ গিয়ে কংগ্রেস দুটো ভাগে ভেঙে গেল। তো কি হয়েছিল আমরা একটু দেখে নিই। সেই সময় সভাপতিত্ব কে করেছিলেন? রাসবিহারী ঘোষ, যার ছদ্মনাম ছিল হচ্ছে পি.এন. ঠাকুর। পি.এন. ঠাকুর ছদ্মনাম তিনি নিয়েছিলেন জাপানে পালিয়ে যাওয়ার সময়। তিনি রবীন্দ্রনাথের আত্মীয় সেজে জাপানে গিয়েছিলেন, তার পাসপোর্ট তো লাগবে, বিদেশে যাচ্ছেন তিনি, তো সেটার জন্য তিনি এই পি.এন. ঠাকুর এই ছদ্মনামটা নিয়েছিলেন। সালটা কত ছিল মনে রাখবে তার জাপান যাওয়ার? 1915 সাল, ঠিক আছে। এবং এই যে রাসবিহারী বসু, তার নেতৃত্বেই আইএনসির এই সুরাট অধিবেশনটা বসেছিল এবং সেখানেই জাতীয় কংগ্রেস দুটো ভাগে ভেঙে যায়, একটা মধ্যপন্থা আর একটা হলো চরমপন্থা। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে আমরা জেনে নিই। নেক্সট কোয়েশ্চেন এসেছে লখনৌ প্যাক্ট থেকে, বা যেটাকে আমরা কংগ্রেস মুসলিম লীগ আন্ডারস্ট্যান্ডিং বলে থাকি, যে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে একটা বোঝাপড়া হয়েছিল এই লখনৌ চুক্তির মধ্যে দিয়ে। তো এটা কিসের সাথে সম্পর্কিত বা কোন সেশনের সাথে সম্পর্কিত? 1916 সালের লখনৌ, 1919 অমৃতসর, 1927 মাদ্রাস নাকি 1928-এর ক্যালকাটা? কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন দেখেই আমরা উত্তর করে দিতে পারবো। 1916 সালের লখনৌ প্যাক্টেই কিন্তু এটা হয়েছিল, লখনৌ চুক্তি। তো এখানে বিষয়টা কি ঘটেছিল চলো দেখে নি। লখনৌ অধিবেশন যেটা 1916 সালের, সেখানে লখনৌ চুক্তির মাধ্যমে কংগ্রেস আর মুসলিম লীগ এই দুজনের মধ্যে একটা তোমার চুক্তি স্বাক্ষর হয়েছিল, একটা যাতে দুজনের মধ্যে সহাবস্থান থাকে, সেই জন্যই এই চুক্তিটা স্বাক্ষর করা হয়েছিল। সাংবিধানিক সংস্কার আনা হয়েছিল, কিছু কনস্টিটিউশনাল রিফর্মস আনা হয়েছিল এবং দ্বৈত ছাড়ের জন্য হিন্দু মুসলিম দাবিগুলোকে
একত্রিত করা হয়েছিল। তাদের দুজনের আলাদা আলাদা দাবি ছিল তোমরা জানোই, তো কিন্তু তাদের সেই দাবিগুলোকে একত্রিত করে একটা আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়াতে আনা হয়েছিল। এরপরে 1919 সালের কথা যদি আমরা জানি, সেই সময় আমাদের ঘটে গেছিল একটা বিখ্যাত মানে একটা কুখ্যাত ঘটনা, আমরা বলতে পারি কুখ্যাত, সেটা হলো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এবং এই জালিয়ানওয়ালাবাগের পরবর্তী যে অভিযোগগুলো করা হয়েছিল, যেখানে যার সঙ্গে জড়িয়ে আছে আমাদের খিলাফত আন্দোলন, এবং এই দুটো একসাথে আর কি জোটবদ্ধ হয় দমনমূলক পদক্ষেপের বিরুদ্ধে বৃহত্তর গণরাজনীতির দিকে এবারে ঝুঁকতে ইঙ্গিত দেওয়া হয়েছিল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি হয়েছে আমরা জেনে নিই। নেক্সট কোয়েশ্চেন হলো আমাদের অসহযোগ অনুমোদনের জন্য বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়। যে অসহযোগ আন্দোলন হয়েছিল তার জন্য বিশেষ কোনটা আমাদের সেশন হয়েছিল? দেখো 1920 সালে একটা নাগপুরে রেগুলার সেশন হয়, এটা হচ্ছে আমাদের রেগুলার সেশন যেটা সংগঠিত হয়েছিল কংগ্রেসের, কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে স্পেশাল সেশন ক্যালকাটাতে যেটা করানো হয়েছিল 1920 সালে। এই সেশনটাই হয়ে যাচ্ছে মেন, যেখানে অসহযোগ অনুমোদনের জন্য এই সেশনটার অ্যারেঞ্জ করা হয়েছিল। কি বিষয়টা হয়েছিল আমরা একটুখানি জেনে নিই। লালা লাজপত রায় ছিলেন হচ্ছে এর প্রেসিডেন্ট বা এই সেশনের প্রেসিডেন্ট, তার নেতৃত্বে এটা ঘটেছিল। কলকাতার বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল 1920 সালের সেপ্টেম্বর মাসে, বোঝা গেল। এমনিতে ডিসেম্বর মাস করে হয় হচ্ছে এই কলকাতা কংগ্রেসের সেশন গুলো, কিন্তু এটা একটা স্পেশাল সেশন যেটা সেপ্টেম্বর মাসে ডাকা হয়েছিল এবং যেখানে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। ঠিক আছে, সাংবিধানিক পরিষদকে এখানে প্রত্যাখ্যান করা হয় এবং বয়কট ও স্বদেশীকে জাতীয় হাতিয়ার হিসেবে বেছে নিয়ে এই অসহযোগ আন্দোলনের পথে নামতে হয়। এবং নাগপুর সেশন যেটা হয়েছিল 1920 সালে, সেটা হচ্ছে রেগুলার সেশন যেটা ডিসেম্বর মাসে কন্ডাক্ট হয়ে থাকে, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড তালিকায় উল্লেখিত হতে দেখতে পাই। এটা ভাষাগত লাইনে কংগ্রেসকে পুনর্গঠন করে এবং গণ আন্দোলন বজায় রাখার জন্য একটা কাজ করে থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে, চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে। পূর্ণ স্বরাজের ডাক, এইটা প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে। পূর্ণ স্বরাজের ডাক কংগ্রেসের কোন অধিবেশনে ডাকা হয়েছিল? তো এটা আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে চলো দেখে নিই। অপশন বি ইজ দ্য রাইট আনসার, লাহোর অধিবেশন 1929। ঠিক আছে, তো এটাও খুব ভালো করে পড়বে যে 1929 সাল যখন জওহরলাল নেহেরু এই কংগ্রেস অধিবেশনের সেশনে তোমার প্রেসিডেন্টশিপে ছিলেন, সেই সময় ডিসেম্বরে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয়েছিল এবং এটা 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে প্রথম নির্ধারণ করা হয়েছিল এবং আইন অমান্য আন্দোলন শুরু করা হয়েছিল। অর্থাৎ প্রথম আমাদের কোন দিনটাকে তোমার পূর্ণ স্বরাজ বা স্বাধীনতা দিবস হিসেবে গ্রহণ করা হয়েছিল, এখান থেকেও কোয়েশ্চেন দেয় 26শে জানুয়ারি। তাহলে আমরা কি জানলাম, 1929 সালে যে আমাদের লাহোর অধিবেশন হয়েছিল সেখানে জওহরলাল নেহেরু প্রিসাইড করেছিলেন এবং সেখানে ডিসিশন নেওয়া হয়েছিল পূর্ণ স্বরাজের বা পূর্ণ স্বরাজের ডাক মানে দাবি জানানো হয়েছিল বা ডাক আনা হয়েছিল এবং সেই রেসপেক্টে 26শে জানুয়ারি আমাদের স্বাধীনতা দিবস হিসেবে গ্রহণ করার কথা বলা হয়েছিল। ঠিক আছে, চলো এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, তাই বারবার আমি এগুলোকে হাইলাইট করে দিচ্ছি, একটা টপিক ধরে পুরোটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি। ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট অফ আইএনসি, ইংরেজি প্রেসিডেন্ট প্রথম কে ছিলেন বা ইংরেজ প্রেসিডেন্ট প্রথম কে ছিলেন? আলফ্রেড ওয়েব, জর্জ ইউলে, উইলিয়াম ওয়েটেনবার্গ নাকি অ্যানি বেসান্ত? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে জর্জ ইউলে। অ্যানি বেসান্ত হয়ে যাচ্ছেন প্রথম মহিলা সভাপতি হিসেবে আমরা যদি দেখি তাহলে তিনি। ঠিক আছে, তিনি হচ্ছেন প্রথম মহিলা সভাপতি, কিন্তু আমরা যদি দেখি যে প্রথম ইংরেজ সভাপতি মেল হিসেবে, তাহলে আমাদের হয়ে যাবে জর্জ ইউলে। ওকে, এবং দেখা যাক যে তিনি কি করেছেন। তিনি 1888 সালে যে এলাহাবাদ সেশন হয়েছিল সেই সেশনে, অর্থাৎ 3 নম্বর যে সেশনটা হয়েছিল সেই সেশনে তিনি প্রথম ইংরেজি রাষ্ট্রপতি হিসেবে তিনি এখানে সভাপতিত্ব করেছিলেন। কংগ্রেস ফোরামের মধ্যে তিনি প্রথম প্রাথমিক ব্রিটিশ উদারপন্থী সমর্থনের চিত্রকে তুলে ধরেছিলেন। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো যে কংগ্রেসে বা আইএনসিতে প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?
এটা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, তোমরা এর উত্তর আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন আইএনসি সেশনে এবং কোন সেশনের সাথে তিনি যুক্ত ছিলেন? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে নিচের কোন জোড়াটা সঠিক নয়, তাই তো না, সঠিকভাবে মিলেছে সেটা আমাদের বলতে হবে। তো এখানে দেখো 1906 সুরাট নওরোজি, 1907 ক্যালকাটায় রাসবিহারী ঘোষ, 1929 লাহোরে জওহরলাল নেহেরু আর 1931 করাচিতে তোমার মতিলাল নেহেরুর কথা বলা হচ্ছে। তো এখানে আমাদের সঠিকভাবে মিলেছে যেটা আমরা একটু আগেই পড়লাম যে 1929 যেখানে পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয়েছিল জওহরলাল নেহেরুর নেতৃত্বে হয়েছিল। আর বাকিগুলো কিন্তু আমাদের একটাও মেলেনি। কেন মেলেনি দেখো, দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের চার্ট, যেখানে পুরোটা তোমরা একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এখান থেকে, আমি স্ক্রিন থেকে সরে গেলাম। তো এইটা হলো আমাদের পুরো চার্ট, যেখানে বলে দেওয়া হয়েছে স্পষ্টতই 1885 যেটা, সেটা প্রথম বম্বেতে হয়েছিল WC ব্যানার্জির নেতৃত্বে এবং সেখানে ভিত্তি আর প্রাথমিক সাংবিধানিক কর্মসূচিকে গ্রহণ করা হয়েছিল। 1906 সালে যেটা ক্যালকাটা সেশন হয়েছিল সেখানে দাদাভাই নওরোজি দায়িত্বে ছিলেন এবং সেখানে স্বদেশী বয়কট, জাতীয় শিক্ষা, এই 4 দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। 1907 সালের যে সুরাট অধিবেশন সেটা রাসবিহারী ঘোষের নেতৃত্বে হয়েছিল, সেখানে কংগ্রেস, মধ্যপন্থা আর চরমপন্থা এই দুটোতে ভাগ হয়ে গিয়েছিল। 1916 সালে যেটা লখনৌ এবং লখনৌ প্যাক্ট আসছে, যেখানে মানে আমাদের আইএনসি এবং মুসলিম লীগের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হচ্ছে, এটা আমাদের এসি মজুমদারের টাইমে হয়েছিল লীগের সঙ্গে, এটা লখনৌ চুক্তি। 1920 সালে ক্যালকাটাতে যেটা স্পেশাল সেশন সেপ্টেম্বর মাসে আয়োজন করা হলো, সেইখানে লাজপত রায় এর দায়িত্বে ছিলেন এবং সেখানে নন কোঅপারেশনকে গ্রহণ করা হয়েছিল। 1929 সালে যে লাহোর অধিবেশন, যেখানে জওহরলাল নেহেরু সভাপতিত্ব করেছিলেন, পূর্ণ স্বরাজের দাবি এবং ডেটটা ভালো করে মনে রাখবে, 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস হিসাবে গ্রহণ করার কথা বলা হলো। 1931 যে করাচি সেশন, যেখানে বল্লভ ভাই প্যাটেল সভাপতিত্বে ছিলেন এবং মৌলিক অধিকারের দাবি জানানো হয়েছিল, এখানে প্রথম ফান্ডামেন্টাল রাইটস এর দাবি জানানো হয়েছিল, অর্থনৈতিক কর্মসূচি মানে ইকোনমিক রিফর্মস যে সমস্ত, তার কথা বলা হয়েছিল এবং গান্ধী আরভিন চুক্তি স্বাক্ষর হয়েছিল। তো এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে সেশন আমি সেগুলো উল্লেখ করে দিলাম। এর পাশাপাশি আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট সেশন পড়তে হয়, যেরকম বন্দে মাতরম গান কোন সেশনে গ্রহণ করা হয়েছিল, জনগণ মন কোন সেশনে গ্রহণ করা হয়েছিল, ইনফ্যাক্ট কোন সেশনে প্রথম অ্যানি বেসান্ত সভাপতিত্ব করেছিলেন, কারণ তিনি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন। সরোজিনী নাইডুর কথা আমাদের পড়তে হয়, তিনিও সেখানে সভাপতিত্ব করেছিলেন প্রথম ভারতীয় মহিলা হিসেবে। তো এইগুলো আমাদেরকে আরেকবার দেখে যেতে হবে, আরো ইম্পর্টেন্ট কিছু সেশন যেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। আরেকটা বিষয় যেটা দেখতে হবে সেটা হলো সুভাষ চন্দ্র বোস যিনি সভাপতিত্ব করেছিলেন কোন সেশনে, হরিপুরা সেশন, এবং গান্ধীজি একবার মাত্র আইএনসি সেশনে সভাপতিত্ব করেছিলেন, সেটা কোথায় বা কোন সেশন। তো এইগুলো আমাদেরকে দেখতে হবে। এবং যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই 9 নম্বর কোয়েশ্চেন, মানে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালনের সাথে সম্পর্কিত অধিবেশন কোনটা, এইটা। এবং তোমাদের কাছে আরেকটা কোয়েশ্চেন আমি দিয়ে দিলাম যে এই কোয়েশ্চেনটা অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস এটা কত সালে, মানে এটা কোন কোন সেশনে গ্রহণ করা হয়েছিল। এই দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা এই দুটো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাকি যে কোয়েশ্চেনগুলো আমি মুখে আলোচনা করে দিলাম ওই কোয়েশ্চেনগুলোও কিন্তু তোমরা বাড়িতে বসে ভালো করে তৈরি করবে। তো আইএনসি একটা বিশাল বড় টপিক, সেখান থেকে কি কি ছোট ছোট প্রশ্ন আসতে পারে, কি কি খুঁটিনাটি প্রশ্ন সমস্ত পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পুরোটা করিয়ে দিলাম। এর পরেও আরো অনেক প্রশ্ন অ্যারাইজ করবে যেগুলো আমি ব্যক্তিত্ব ধরে ধরে করিয়ে দেব এবং ছোট্ট ছোট্ট এরকম সেশনগুলো এবার আমি সিরিজ হিসেবে তোমাদের কাছে নিয়ে আসবো। আজকে ছিল প্রথম সিরিজ এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা মডার্ন হিস্ট্রির একটা টপিক। কেমন লাগলো সেশন অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আর কি কি টপিকের ওপরে তোমরা সেশন পেতে চাও সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে, প্রত্যেকটা পরীক্ষার জন্য
তোমরা নিজেকে এইভাবেই প্রিপেয়ার করো। আর এই রকম এমসিকিউ ফরম্যাটে যদি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই টেস্ট প্রাইমের সাবস্ক্রিপশন তোমরা নিয়ে নিতে পারো, যে টেস্ট প্রাইম তুমি পেয়ে যাবে আড্ডা 24/7 এর অ্যাপ থেকে। এবং অবশ্যই আমি তোমাদের সাথে গ্রুপে লিংক শেয়ার করে দেব Y1012, এই কোডটা তোমরা অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লাই করে এখন যদি টেস্ট প্রাইম নিয়ে নাও, এই ধরনের কোয়েশ্চেন, টপিক বেসড কোয়েশ্চেন, সাবজেক্ট বেসড কোয়েশ্চেন তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করলে তোমার একটা টপিক খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এখন তুমি মাত্র 12 মাসের জন্য 269 টেস্ট প্রাইম পেয়ে যাবে, অফারে চলছে আমাদের এখন। তো অবশ্যই তুমি টেস্ট প্রাইমের সাবস্ক্রিপশন নিয়ে নাও। আর উপরে আমি নাম্বার লিখে দিয়েছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে তোমরা গ্রুপ জয়েন করে যেও, আমি সেখানেও তোমাদের এই লিংক শেয়ার করে দেবো। তো চলো, অল দ্য বেস্ট সকলকে, খুব ভালো করে পড়াশোনা করো। আর দুপুর 3টের সময় তোমাদের সাথে আমার এই চ্যানেলে ক্লাস থাকে, প্রত্যেকে সেই ক্লাসটা জয়েন করে যেও।